আজকে যে এই হামলা চালিয়েছে সেই হামলার আমরা দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় দেবীগঞ্জবাসী, আপনারা দেখেছেন যে আজকে সকালের দিকে আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্রদল দেবীগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদীর উপর কিভাবে সন্ত্রাসী তাণ্ডব চালানো হয়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে একেবারে প্রাণনাশের উদ্দেশ্যে তাকে সন্ত্রাসী কায়দায় তাকে গুরুতরভাবে আহত করে হাসান, মারুফ সহ গং সহ কিছু সন্ত্রাসী, কতিপয় সন্ত্রাসী দেবীগঞ্জ বাজারে প্রকাশ্য আজকে তারা দিবালোকে প্রকাশ্য বাজারে লোকজন থাকা অবস্থায় তারা অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে তারা আমাদের ছাত্র নেতার উপর আজকে যে এই হামলা চালিয়েছে সেই হামলার আমরা দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন জানাবো যে এইসব চিহ্নিত সন্ত্রাসীদের যাতে খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয় এবং কঠোর শাস্তি দেওয়া হয়, যাতে নতুন করে দেবীগঞ্জে আর কোনো সন্ত্রাসীর ঠাঁই না হয়। আমরা 5 তারিখের পর 5ই আগস্টের পর একটা গণতান্ত্রিক রাষ্ট্রে মাধ্যমে বাংলাদেশ একটি যে গণতান্ত্রিক যাত্রায় এগিয়ে যাচ্ছি, সেই যাত্রাকে আজকে বাধাগ্রস্ত করতে কতিপয় সন্ত্রাসী তারা এই কার্যকলাপ করতেছে। এখানে আমরা দেখতে হবে যে কোনো ইন্ধন আছে কিনা, যেহেতু সে ছাত্রদল করে। আজকে 5 তারিখের পর, আমরা 5 তারিখের আগেও নির্যাতিত হয়েছি, আমরা 5 তারিখের পরেও কি নির্যাতিত হব? আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের আকুল আবেদন, আপনারা যদি এটার বিচার না করেন, আমরা যদি এটার বিচার না পাই, তাহলে আমরা এর দাবিতে আমাদের যা করতে হয় আমরা দেবীগঞ্জে তাই করব। এবং এটার প্রতিবাদে বিকাল 5টার সময় এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে। সেই মানববন্ধনে ছাত্রদল সহ দেবীগঞ্জের সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো, যাতে এই সন্ত্রাসীরা আর কোনোদিন দেবীগঞ্জে দাঁড়াতে না পারে এবং দেবীগঞ্জে কেউ আগামী দিনে এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের চিন্তা ভাবনা করতে না পারে। যেহেতু আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছি, তাই আমরা চাবো আইন আছে, আইনের শাসন আছে, যদি কেউ অন্যায় করে সেটা আইনের মাধ্যমে তার বিচার হোক। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু দেখা যায় যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি তাল বাহানা করে, আজকে দেখেন যে ছাত্রদলের সে যুগ্ম আহ্বায়ক, তার এভাবে প্রাণনাশের তাকে যেভাবে হামলা করা হয়েছে, সে এখন রংপুর মেডিকেল কলেজে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সে চিকিৎসাধীন অবস্থায় আছে। আপনারা দেখেছেন বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যে, তার বুকে এবং শরীরের বিভিন্ন জায়গায় তাকে ধারালো অস্ত্র দিয়ে তাকে স্পর্শকাতর জায়গায় তাকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়েছে। একবারে বুকের এখানে একবারে যেভাবে কোপ দেওয়া হয়েছে, আপনারা দেখেন যে এই পর্যন্ত গ্যাপ হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। তাকে তাহলে এটা তো কোন ধরনের কার্যক্রম? তাকে তো প্রাণনাশের উদ্দেশ্যে, তাকে হত্যা করার উদ্দেশ্যেই তো তাকে এই ধরনের মারা হয়েছে। তাহলে এই সব সন্ত্রাসীদের যদি বিচার না হয়, তাহলে মানুষ আরো উৎসাহ পাবে, মানুষ আরো সাহস পাবে যে আসলে অন্যায় করলে অন্যায়ের কোনো কিছু হয় না, প্রতিবাদ হয় না। আমরা আইন শৃঙ্খলার বাহিনীর কাছে আবারও দাবি জানাচ্ছি, আপনারা যদি দ্রুত সময়ের মধ্যে 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে না পারেন, তাহলে আপনাদের দেবীগঞ্জ থানা থেকে অপসারণের জন্য আমাদের যা যা করতে হবে আমরা তা করব ইনশাল্লাহ। তবে আমরা চাবো দেবীগঞ্জের মাটিতে কোনো সন্ত্রাসীর ঠাঁই আর আমরা হতে দেব না। আমরা চাই আপনারা বিকাল 5টার সময় এই প্রতিবাদ মিছিলে উপস্থিত হন। বিশেষ করে ছাত্র দলের, যেহেতু সে কলেজ শাখার একজন নেতা, কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দকে আমি বলবো আপনারা বিকাল 5টার সময় বিজয় চত্বরে উপস্থিত হবেন। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করব এবং সেখানেই আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব যে এই প্রতিবাদে আমরা পরবর্তীতে কি কর্মসূচি দেওয়া যায় সেটা আমরা পরবর্তীতে দিব ইনশাল্লাহ। এবং এই কর্মসূচিতে ছাত্রদল, দেবীগঞ্জ উপজেলা ছাত্রদল, কলেজ শাখা ছাত্রদল, পৌর ছাত্রদলের সকল নেতৃবৃন্দ সহ 10টা ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য বলা হলো। এবং পরবর্তীতে আমরা দেখি এই 5টা পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা বাহিনীর আমরা কার্যক্রম দেখব, তারা কি করতেছে। যেহেতু এখনো অনেক সময় আছে, 2-3 ঘন্টা, তারা এর মধ্যে যদি গ্রেপ্তার করতে পারলো। আমরা 5টার সময় আমরা বিক্ষোভের মাধ্যমে আমরা আরো নতুন কর্মসূচি দেব ইনশাআল্লাহ।